হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বন্দনা। তো অনেক দিনের পরে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো আমি সেরকম টাইম পাচ্ছি না। আমার জিও সিম একটা যে লাগিয়েছি, তার জন্য নেটওয়ার্কের বহুত প্রবলেম হচ্ছে। তার জন্য ঠিকঠাকভাবে ভিডিও টাইমে দিতে পারছি না। ব্লগ ভিডিও দিতাম, তো সেটাও দিতে পারছি না। তো কী করবো বন্ধুরা, বহুতটা প্রবলেমে আছি। তার জন্য তো আর বেশি ভিডিওটা বড় করব না, ছোট্ট ভিডিওতে সবাই দেখা অনুরোধ রইল। তো চলো, আমি যেহেতু আজকে মাছ বানাইনি, আমি মাছটা বানিয়েছিলাম শুক্রবার, তো সেই ভিডিওটা একটু ক্লিপ করে রেখেছিলাম। তো ছোট্ট ছোট করে তো সেটাই দেখাবো তোমাদেরকে, যতটুকু পারবো শেয়ার করব। আর আজকে মাছের রেসিপি বানিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, তোমাদেরকে সেটাই দেখাই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সাথে থাকবে, ঠিক আছে? সাবস্ক্রাইব করে দিবে ইউটিউব থেকে দেখে থাকলে, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবে। তো চলো, আর বেশি বক না করে তোমাদেরকে ভিডিওটা দেখাই, চলো। তো দেখো বন্ধুরা, আমার এখানে পেঁয়াজ, টমেটোর, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কাটা হয়ে গেছে, রেডি করে নিয়েছি। এখানে তো পেস্ট আছে, তো তোমাদেরকে আগেই দেখেছিলাম। আর এখানে মাছগুলো বরফই হচ্ছে না, গলছে না, এখনও বরফ জমে আছে। তো এগুলো কাটবো, তারপরে গিয়ে রান্না করব। আর এখানে ভাতটা কোনো মতে বসিয়ে দিয়েছি, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। ওটা বরফটা একটু কী বলো তো, অনলাইন থেকে এসেছিলো, আবার আঙ্কেল বলো ফ্রিজে ঢুকিয়ে দেয়। তো ফ্রিজে ঢুকিয়ে দিতে আবার বরফ জমে গেল, দিতে লেট হচ্ছে। তো চলো বন্ধুরা, বরফটা গলতে থাকো, রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে, কিন্তু এবার রান্না করব। মাছগুলো ভেঙে গেল। তো মাছগুলো যেহেতু বরফটা ঠিকঠাক হয়েছিল না, তো আমি কেটে ভাজতে ফ্রাই করতে, তো একদম মাছগুলো ভেঙে গেল। তো চলো রান্না করি। আর কি করব, ভেঙে গেছে ভেঙে গেছে, তো তা রান্না করে তোমাদের কাছে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল রেডি। তো আমি বেশি জুস করিনি, যেহেতু আমরা দুজনেই খাবো, তার জন্য আমি গ্রেভি গ্রেভি রেখেছি। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হচ্ছে আমি কি বলতো, রান্না করতে করতে পুরো রেসিপিটা দেখাতে পারলাম না, যেহেতু এক হাতে রান্না করব না, এক হাতে ফোন ধরবো। তো আমার এখানে ফোন রাখার মতন সেরকম সিস্টেম নেই, তার জন্য তো পুরোপুরি দেখাতে পারলাম না। আমার সব কিছু রেডি করে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এখানে শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি স্যালাডের মতন। আর এখন রুটি বানিয়ে নিব, আঙ্কেল রুটি খাবে। তো চলো বন্ধুরা, মাছের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? কারা কারা খেতে ভালোবাসো বলো, চলে এসো।